তোদের মতো গরিবরা কখনো জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ তোরা বড়লোকদের দাস। এই কি চাই এখানে? ওই যে আপু কল করেছিলেন ভাঙাড়ি বিক্রি করবেন, এর জন্য ওইটা নিতে আইছি আর কি। কিন্তু প্রতিবার তো অন্য কেউ আসে, তুমি কেন? ও আগে যে আসতো উনি খুব অসুস্থ, তাই আমি নিতে আইছি। আমি নতুন জয়েন করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে আছে, এসে নিয়ে যাও। আচ্ছা। কি দেখছিস? এগুলো বই, আর বই দিয়ে পড়াশোনা করে। আর তোদের মতো ছোট লোকরা বুঝবে কি করে যে বই দিয়ে কি করে? ম্যাডাম, আপনি যা ভাবছেন তা না, আমি কিন্তু এসব বুঝি। এই যে বইটা, এটার অন্য কপি পাইতে গেলে অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনারা এই বইগুলো বিক্রি করে দিচ্ছেন কেন? পড়তে তো পারেন। এই একদম চুপ। এগুলো আমাদের বই, আমরা পড়বো না ফেলবো সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাদের বিষয় নিয়ে তুই নাক গলাবি না, আর তোর যে কাজ সেই কাজটা তুই কর। না আপু, আমি জ্ঞান দিতে যাব কিসের জন্য? আসলে বইগুলো খুব মূল্যবান তো, এর জন্য বলছিলাম। বুঝেছি, তুই সোজা কথার মানুষ না। তুই থামবি না তো? তোর মালিককে কল করতে হবে। আরে জানা আপু, মালিকরে কল দিয়েন না, তাহলে আমার চাকরিটা সংকটে পড়ে যাবে। এই তো লাইনে এসেছিস। সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুলটা বাঁকা করতে হয়। এতক্ষণ যদি আমাদের কথাগুলো শুনতি, না তোর সময় নষ্ট হতো না আমাদের সময় নষ্ট হতো। এখানে দাঁড়িয়ে না থেকে তোর কাজটা কর। কিন্তু আপু, একটা কথা কি, এই জায়গা তো অনেক জিনিস, আমি একা কি করে নিয়ে যাব? শুরু হয়ে গেল তোর নতুন নাটক। দেখ ভাই, এগুলো তোর নিত্যদিনের কাজ। এই সামান্য ওজন তুই উঠাতে পারবি না? আপু একটা কথা বলি। জিজ্ঞেস না করে তো এতগুলো কথা বলে ফেলেছিস, এখন সৌজন্য তো দেখাচ্ছিস। কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। আপু, যারা পড়ালেখা করার সুযোগ পায় তারা অনেক ভাগ্যবান হয়। বিত্তশালীরাই তো পড়াশোনা বেশি করে, তার ছেলে মেয়েরা পড়াশোনা বেশি করে। পড়াশোনার মূল্য তারাই বোঝে যারা আসলে পড়াশোনা করার মতো ক্ষমতা থাকে না, যারা পড়াশোনা করতে পারে না, টাকা পয়সা থাকে না। যেমন ধরুন না, আমাদের মতো মানুষ, আমরা ইচ্ছা থাকলেও সেভাবে পড়াশোনা করতে পারি না। এদিক থেকে সে ওদিক থেকে সে, তারপরে পড়াশোনা করতে হয়। আচ্ছা আপু, এই বইগুলো বিক্রি না করে যদি বইগুলোই দান করে দিতেন যারা বই কিনতে পারে না, পড়াশোনা করার সুযোগ পায় না, তারা কিন্তু এই বইগুলো দিয়ে পড়াশোনা করতে পারে। হয়েছে তোর বলা শেষ? তোর বাপ গরিব, তুই গরিব, তোর ছেলে মেয়েও গরিব হবে। তোদের মতো গরিবরা কখনো জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ তোরা বড়লোকদের দাস। এই শোন, তোর মতো ছোট লোকের সাথে আমাদের কথা বলার কোনো ইচ্ছেই নেই। এবার যা, তুই তোর নিজের কাজটা কর। বইগুলো নিয়ে এখান থেকে যা। আচ্ছা। আরে দেখ, ওই ভাঙাড়িওয়ালা ছেলেটা না, সেদিন যে আমাদের বাসায় এসেছিল? আরে হ্যাঁ তাই তো। কিন্তু এত বড় অফিসে ও কি করছে? আমার মনে হয় পিয়নের চাকরি করছে। দাঁড়া, জিজ্ঞেস করি। আই শোন। জি বলুন। তুই তো সেই ভাঙাড়িওয়ালা, আমাদের বাসায় ময়লা নিতে এসেছিলি। এতদিন ধরে কই গায়েব ছিলি? মানতে হবে, হাত সাফাইয়ের কাজটা তোর ভালোই চলছে। এত বড় অফিসে শেষমেশ পিয়নের চাকরিটা নিয়েই ফেললি। বাই দ্য ওয়ে, আমার বাবা না সবসময় সত্যিই বলে, তোদের মতো লোকজনরা সবসময় গরিব হওয়ার নাটক করে। বাস্তবে তো তোদের চুরি আর বেইমানি করার টাকার অভাব হয় না। মুখ সামলে কথা বলুন, আমি এই অফিসের পিয়ন না। বাবা, করিস তো পিয়নের চাকরি, তাই নিয়ে আবার আমাদের সাথে অহংকার দেখাচ্ছিস? শোন, এমন চাকরি না আমরা দিনে 5টা দিতে পারি। আর তুই তো খুব ভালো করে জানিস আমরা কত বড় লোক আর কত টাকা আছে আমাদের। সুতরাং আমাদের সাথে টাকার গরম দেখাস না। তাই নাকি? আচ্ছা, টাকার গরম আমি দেখাচ্ছি নাকি আপনারা? আচ্ছা বাদ দে, তোর মতো ভাঙাড়িওয়ালার তো কোনো যোগ্যতা নেই এত বড় অফিসের চাকরি করার। তা চাকরিটা পেলে কিভাবে? ফটোকপির দোকান থেকে সার্টিফিকেট বানিয়ে নাকি অন্য কারো সার্টিফিকেট চুরি করে চাকরিটা পেয়েছিলি? আচ্ছা একটা কথা বলুন তো, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের চোর মনে হচ্ছে? সেই তখন থেকে চোর চোর লাগিয়ে রেখেছেন। শুনুন, আপনাদের সমস্ত ফালতু কথা জবাব দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। তুমি কি সময় মতো একটু অফিসে আসতে পারো না? স্যার,
ইনারা আপনার সাথে দেখা করার জন্য নিচে ওয়েট করতেছিল, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে। আমাদের কথা বাদ দাও, আগে বলো এই ভাঙাড়িওয়ালাকে তুমি স্যার কেন বললে? এখানে ভাঙড়িওয়ালাকে? এখানে আমরা দুজন ছাড়া আর কে আছে? ওর কথা বলছি, ও ওই ভাঙাড়িওয়ালা পিয়ন। আপনাদের কোথাও ভুল হচ্ছে, উনি ভাঙড়িওয়ালা নয়, উনি এই কোম্পানির মালিক। কোম্পানির মালিক? ওনার এরকম আরো 2টা কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানিরই অনেক নাম ডাক আছে। কিন্তু ও তো অশিক্ষিত, ভাঙাড়িওয়ালা। ম্যাডাম, আজ আমার দিনটা খারাপ বিধায় আগামীকাল যে আমার দিনটা ভালো যাবে না এমন তো কোনো কথা নেই, তাই না? মানুষের বর্তমান অবস্থা দেখে কখনো বোঝা যায় না তার ভবিষ্যৎটা কেমন হবে। ভবিষ্যৎ শুধুমাত্র একজনই নির্ধারণ করতে পারে। তিনি কে জানেন? উপরওয়ালা, আপনি নন। আর হ্যাঁ, মানুষের আজ দিনটা খারাপ গেলেও কাল দিনটা ভালো যেতে পারে। কিন্তু তুমি তো পড়াশোনা জানতে না, তাহলে এত বড় কোম্পানি কিভাবে দাঁড় করালে? ম্যাডাম, হয়তো আপনাদের মতো এত দামি স্কুলে আমি পড়িনি, তার মানে এটা নয় যে আমি অশিক্ষিত। বরঞ্চ আপনাদের মতো বড় লোকরা যে বইগুলো ফেলে দেয় সেই বইগুলো পড়ে আজকে আমি এই পজিশনে বসে আছি। শুধুমাত্র বইগুলো পড়িনি, ওই বইগুলোতে যেটা লেখা ছিল সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, তাই আজ এত বড় একটা কোম্পানির মালিক হতে পেরেছি। শুধু শুধু গরিবদের নিয়ে মজা করা থেকে বিরত থাকুন, দেখবেন আপনারা নিজেরাই ভালো থাকবেন। জি স্যার, আই এম রিয়েলি সরি। আসলে আমাদের উচিত হয়নি আপনাকে এভাবে জাজ করা। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনাদের দোষ দিয়েও বা কি করব বলুন? আমাদের সমাজের আজকাল কালচারই এমন হয়ে দাঁড়িয়েছে। সরি স্যার, আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনারা যে কারণে আমার অফিসে এসেছেন, আপনাদের প্রজেক্টের পেপারগুলো আমি দেখেছি। সরি টু সে, আপনারা যে প্রজেক্ট নিয়ে এসেছেন সেগুলো সম্পূর্ণটা ইল্লিগাল, আর আমি কোনো ইল্লিগাল কোম্পানির সাথে ডিলে যেতে পারবো না। সো আপনারা আসতে পারেন। স্যার, এমনটা করবেন না। এই ডিলটা কনফার্মেশন করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, আর এই প্রজেক্টটার জন্য আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। দয়া করে এই ডিলটা ক্যান্সেল করবেন না, তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। আপনারা যে ইল্লিগাল ওয়েতে আমার সাথে ডিল করতে এসেছেন, এটা যদি আমি থানায় কমপ্লেন করি আপনাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। তো দয়া করে এখান থেকে চলে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? গেট লস্ট। চলো।